ভিডিওটি কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত একটি বিশিষ্ট হিন্দু মন্দির শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরের সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক তাৎপর্য অন্বেষণ করতে পারে। ভিডিওটি মন্দিরের স্থাপত্যের বিস্ময়, এর ঐতিহাসিক পটভূমি এবং এর সাথে সম্পর্কিত আচার ও ঐতিহ্যগুলিকে খুঁজে পেতে পারে। বিস্তারিত ভিজুয়াল এবং গল্প বলার মাধ্যমে দর্শকরা ভারতীয় ইতিহাস এবং ধর্মীয় অনুশীলনে মন্দিরের গুরুত্ব সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করতে পারে। ভিডিওটি মন্দিরের আশেপাশের কিংবদন্তি এবং পৌরাণিক কাহিনীগুলিকেও স্পর্শ করতে পারে। আখ্যানটিতে একটি রহস্যময় এবং মোহনীয় উপাদান যোগ করে সামগ্রিকভাবে ভিডিওটির লক্ষ্য শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরের গভীর ঐতিহ্যের সাথে দর্শকদের শিক্ষিত করা এবং বিমোহিত করা একটি দীর্ঘ ফরম্যাটের ভিডিও যা তাদের ভারতীয় ইতিহাস এবং আধ্যাত্মিকতার সারমর্মে নিমজ্জিত করে। পদ্মনাভ স্বামী মন্দির একটি হিন্দু মন্দির যা ভারতের কেরল রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমে অবস্থিত। মালয়ালম ভাষায় তিরুবনন্তপুরম শব্দটির অর্থ ভগবান অনন্তের শহর। এখানে ভগবান অনন্ত বলতে পদ্মনাভ স্বামী মন্দিরের দেবতাকে নির্দেশ করে। মন্দিরটি চেরা শৈলী এবং দ্রাবিড়ীয় স্থাপত্য শৈলীর একটি জটিল সংমিশ্রণে নির্মিত। প্রধান দেবতা পদ্মনাভ স্বামী বিষ্ণু অনন্ত শয়ন ভঙ্গিতে বিরাজমান, অনন্ত সর্প আদিশেষের উপর চিরন্তন যোগিক নিদ্রা। পদ্মনাভ স্বামী হলেন ত্রাভাঙ্করের রাজপরিবারের তত্ত্বাবধায়ক দেবতা। ত্রাভাঙ্করের মহারাজা মূলম থিরুনাল রামা বর্মা মন্দিরের বর্তমান ট্রাস্টি। ব্রহ্মপুরাণ, মৎস্যপুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, পদ্মপুরাণ, বায়ুপুরাণ, ভাগবত পুরাণ এবং মহাভারতের মতো বেশ কয়েকটি প্রচলিত হিন্দু গ্রন্থে এই মন্দিরটির উল্লেখ রয়েছে। মন্দিরটিকে খ্রিস্টপূর্ব 500 থেকে 300 খ্রিস্টাব্দের মধ্যে সঙ্গমকালের সাহিত্যে কেবলমাত্র লিপিবদ্ধ বেশ কয়েকবার উল্লেখ করা হয়েছে। অনেক ঐতিহাসিক এবং পণ্ডিতদের অভিমত মন্দিরের একটি নাম ছিল গোল্ডেন টেম্পল। আক্ষরিক অর্থেই এই বিষয়টি অবহিত ছিল যে মন্দিরটি সেই সময়ে অকল্পনীয়ভাবে ধনী ছিল। বিশ্বের ধনীতম মন্দিরের তালিকায় পড়ে এই মন্দিরটি। এর ভিতরে রহস্যময় ছোটি ভল্ট রয়েছে। 2011 সালে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের নির্দেশে 5টি ভল্ট খোলা হয়। প্রচুর পরিমাণে সোনা, রত্ন, প্রাচীন মূর্তি পাওয়া গিয়েছে, কিন্তু রহস্যজনকভাবে 6 নম্বর ভল্টটি খোলা সম্ভব হয়নি। ভল্টের দরজায় সাপের প্রতিকৃতি রয়েছে। যার মনের শক্তি সবচেয়ে বেশি এমন মানুষই নাকি গরুর মন্ত্রের মাধ্যমে দরজা খুলতে পারবেন। কেরল রাজ্যের রাজধানী শহর তিরুবনন্তপুরমের ইষ্ট ফোর্টের ভিতরে ভগবান বিষ্ণুর প্রতি উৎসর্গীকৃত শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরটি অবস্থিত। কেরল এবং দ্রাবিড়ীয় স্থাপত্যশিল্পর সংমিশ্রণে মন্দিরটি গঠিত। বিশ্বাস করা হয়ে থাকে যে এটি বিশ্বের সবথেকে ধনী মন্দির। শ্রী পদ্মনাভস্বামী মন্দিরটির ইতিহাস খ্রিস্টীয় 8ম শতাব্দী। ভারতের দিব্যদেশমের ভগবান বিষ্ণুর 108টি পবিত্র মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম। দিব্যদেশম হল তামিল আরভার্স সাধু রচিত গ্রন্থে ভগবান বিষ্ণুর পবিত্রতম বাসস্থান। এই মন্দিরের মূল দেবতা হলেন ফনা তুলে থাকা অনন্তনাগের উপরে আধশোয়া অবস্থায় ভগবান বিষ্ণু। ত্রাভাঙ্কর প্রসিদ্ধ রাজাদের মধ্যে অন্যতম মার্তণ্ডা বর্মা এই মন্দিরটির প্রমুখ সংস্করণ করান এবং বর্তমান শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরটির গঠন তারই ফলে হয়েছে। মার্তণ্ডা বর্মা এই মন্দিরে মুরাজাপম এবং ভদ্রাদীপম উৎসবের প্রচলন করেন। মুরাজাপম কথাটির আক্ষরিক অর্থ হল নির্বিচ্ছিন্ন স্তোত্রপাঠ। এটি এখনও প্রতি 6 বছর অন্তর পালিত হয়। 1750 খ্রিস্টাব্দে মার্তণ্ডা বর্মা ত্রাভাঙ্কর রাজ্যটিকে ভগবান পদ্মনাভর উদ্দেশ্যে উৎসর্গ করেন। মার্তণ্ডা বর্মা শপথ নেন যে রাজপরিবার ভগবানের তরফে রাজ্যপাট পরিচালনা করবে এবং তিনি ও তার উত্তরাধিকারীরা রাজ্যের সেবা করবে পদ্মনাভ দাস নামে, অর্থাৎ ভগবান পদ্মনাভর দাস হিসেবে। তখন থেকে প্রতিটি ত্রিভাঙ্কর রাজার নামের আগে পদ্মনাভ দাস কথাটি ব্যবহৃত হয়ে আসছে। পদ্মনাভস্বামীকে ত্রিভাঙ্কর রাজ্যের অনুদানকে ত্রিপদীদানম বলা হয়। কেরলের রাজধানী শহর তিরুবনন্তপুরম নামটি গৃহীত হয়েছে শ্রীপদ্মনাভস্বামী মন্দিরের দেবতার থেকে, যিনি অনন্ত নামেও খ্যাত, যিনি অনন্ত নাগের উপরে অর্ধশায়িত। তিরুবনন্তপুরম কথাটির আক্ষরিক অর্থ হল ভগবান অনন্ত পদ্মনাভস্বামী। বিশ্বাস করা হয়ে থাকে যে শ্রীপদ্মনাভস্বামী মন্দিরটি যেখানে অবস্থিত সেটি 7 পরশুরাম ক্ষেত্রের মধ্যে অন্যতম একটি। এই মন্দিরটির উল্লেখ পুরাণে পাওয়া যায়, যেমন স্কন্দ পুরাণ ও পদ্মপুরাণ। মন্দিরটি পবিত্র পুকুর পদ্মতীর্থম, যার অর্থ হল পদ্ম ঝর্ণার পাশে অবস্থিত। বর্তমানে মন্দিরটি ত্রাভাঙ্করের রাজপরিবারের নেতৃত্বে একটি অচি পরিষদ দ্বারা পরিচালিত হয়। দেবমূর্তি শ্রীপদ্মনাভ স্বামী মন্দিরের দেবমূর্তিটি এর গঠন শৈলীর জন্য প্রসিদ্ধ,
যার মধ্যে রয়েছে 12008টি শালগ্রাম শিলা, যেগুলি নেপালের গণ্ডকী নদীর তীর থেকে নিয়ে আসা হয়েছিল। শ্রীপদ্মনাভস্বামী মন্দিরের গর্ভগৃহ বা পবিত্র বেদী একটি পাথরের স্ল্যাব দিয়ে তৈরি, যার উপরে 8 ফুট দৈর্ঘ্যের মূল দেব মূর্তিটি রয়েছে এবং মূর্তিটিকে 3টি বিভিন্ন দরজা দিয়ে দর্শন করা যেতে পারে। মস্তক এবং বক্ষ প্রথম দরজা দিয়ে, হস্তগুলি দ্বিতীয় দরজা দিয়ে এবং পদযুগল তৃতীয় দরজা দিয়ে দর্শন করা যায়। নান্দনিকতা এবং স্থাপত্য: মন্দিরের স্থাপত্য পাথর এবং ব্রোঞ্জের কর্মের উপরে প্রতিষ্ঠিত। মন্দিরের ভিতরের অংশে স্থান নিয়েছে সুন্দর চিত্রকর্ম এবং মুরাল, যার মধ্যে কিয়দংশ হল অর্ধশায়িত অবস্থায় ভগবান বিষ্ণুর পূর্ণ দৈর্ঘ্যের মূর্তি, নরসিংহ স্বামী, অর্ধেক সিংহ অর্ধেক মানুষরূপী ভগবান বিষ্ণু অবতার, গণপতি দেব এবং গজলক্ষ্মী দেবী। মন্দিরের 8 ফুট উচ্চতার ধ্বজস্তম্ভটি পতাকা দণ্ড, সোনার জল করা রূপোর পাত দিয়ে মোড়া। এই মন্দিরের আরও কয়েকটি গঠন বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে রয়েছে বালিপীড়া মণ্ডপম এবং মুখ মণ্ডপম। এগুলি হল বিভিন্ন সুন্দর স্থাপত্য এবং বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি দিয়ে কারুকার্য করা হল ঘর। আরেকটি আকর্ষক স্থাপত্য হল নবগ্রহ মণ্ডপ, যার ভিতরের ছাদে নবগ্রহের 9টি গ্রহ ছবি প্রদর্শিত আছে। করিডোর বারান্দা: পূর্ব দিক থেকে পবিত্র বেদী অবধি একটি বিস্তৃত চড়া বারান্দা প্রসারিত, যার মধ্যে 3, 6, 5 এবং 1/4 সুন্দর পাথর খোদাই করা স্থাপত্য সহ গ্রানাইট পাথরের থাম রয়েছে। পূর্ব দিকের মূল প্রবেশদ্বারের নিচে একটি গ্রাউন্ড ফ্লোর রয়েছে, যেটি নাটকশালা, প্রাথমিকভাবে নাট্যমঞ্চ বলা হয়, নামে পরিচিত এবং এখানে মালায়ালাম মিনম এবং তুলম মাসে অনুষ্ঠিত 10 দিনব্যাপী বাৎসরিক উৎসবে কেরলের শাস্ত্রীয় নৃত্যকথাকলি অনুষ্ঠিত হয়ে থাকে। শ্রীপদ্মনাভ স্বামী মন্দিরে পুজোর সময়: সকাল ভোর 3:30 থেকে 4:05 নির্মাল্য দর্শনম, ভোর 6:30 থেকে 7:00 ভোর 8:30 থেকে 10:00 ভোর 10:30 থেকে 1:10 ভোর 4:05 থেকে 1:02 সন্ধ্যায় 5:00 থেকে 6:01 থেকে 7:20 উৎসবের সময় মন্দিরের পুজোর সময় পরিবর্তিত হয়। মন্দিরে পোশাক আচরণ বিধি রয়েছে। শুধুমাত্র হিন্দুদেরই মন্দিরের অভ্যন্তরে প্রবেশাধিকার রয়েছে। মন্দিরে প্রবেশের সময় পোশাক পরিধানে কঠোর বিধিনিষেধ রয়েছে। পুরুষদের পোশাক হল মুন্ডু বা ধুতি, কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত লম্বা এবং কোনো প্রকারের শার্ট পরা চলবে না। মহিলাদের পরিধেয় হল শাড়ি, মুন্ডুম নেরিয়াতুম, সেট মুন্ডু, স্কার্ট ও ব্লাউজ বা হাফ শাড়ি। মন্দিরে ঢোকার মুহূর্তে ভাড়ায় ধুতি পাওয়া যায়। আজকাল ভক্তদের সুবিধার্থে মন্দির কর্তৃপক্ষ প্যান্ট বা চুড়িদারের উপরে ধুতি পরার অনুমতি দিয়েছে। যাবার জন্য নিকটতম রেল স্টেশন তিরুবনন্তপুরম সেন্ট্রাল প্রায় 1 কিমি দূরে। সবচেয়ে কাছের এয়ারপোর্ট তিরুবনন্তপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রায় 6 কিমি দূরে।